ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম আজকে নতুন একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করতে। তো আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ওপিডি টিকিট কিভাবে খুব সহজেই বাড়িতে বসে কাটবো। তো আমরা সবাই জানি যে কি ওপিডিতে ডক্টর দেখাতে গেলে আমাদেরকে লম্বা একটা লাইনের সম্মুখীন হতে হয় ওপিডি টিকিট কাটতে গিয়ে। তো সেখানেই আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায়, আমরা সেই ভয়ে অনেকে যায়ও না ভয়ে। তো সেই ভয়টা আর নেই, খুব সহজেই কিন্তু বাড়িতে বসে আপনারা ওপিডি টিকিটটা বুক করতে পারবেন। তো কিভাবে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো ওখানে কিন্তু যে ডিপার্টমেন্টে আপনি দেখাতে চাইছেন, ধরুন ফিজিশিয়ান, কেউ গাইনোকোলজিস্ট, কেউ অর্থোপেডিক, তো আপনাদের ইচ্ছে মতো চুজ করতে পারবেন বা কোন দিন যাবেন, কোন ডেটে যাবেন, সেটা সব কিছুই কিন্তু আপনার উপর নির্ভর করবে। সেটা কিন্তু আপনি নিজেই সিলেক্ট করতে পারবেন খুব সহজেই। তো আপনি নিজের ইনফরমেশন নিজেই দিয়ে নিজে ঠিকঠাক করে বুঝতে পারবেন কোন ডিপার্টমেন্টে যাবেন, কোন ডক্টরটা দেখাতে চাইছেন। তো এতগুলো সুবিধা কিন্তু আপনি বাড়িতে বসে পাচ্ছেন, আর এই সুবিধাগুলো কিন্তু একদম বিনামূল্যে আপনি পেয়ে যাচ্ছেন। তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো আমরা যখনই একটা মেডিকেল কলেজে যাই ডক্টর দেখানোর জন্য, তো প্রথমেই আমাদেরকে কিন্তু টিকিট কাটতে হয়। কি সমস্যা হচ্ছে আমাদের সেই বেসিসে কিন্তু সেই ডিপার্টমেন্টে আমাদেরকে একটা ওপিডি টিকিট দেন। তারপরে কিন্তু আমরা ডক্টরের রুমে বা ডক্টরের চেক আপ করতে তখন যাই। তো এখন কিন্তু সেই ঝামেলাটা আর নয়, বাড়ি থেকেই আপনি টিকিটটা বুক করে নিতে পারবেন। একদম ডাইরেক্ট হসপিটালে গিয়ে ডক্টরকে, যে ডক্টর আপনি দেখাতে চাইছেন বা যে ডিপার্টমেন্টে দেখাতে চাইছেন, সেখানে গিয়ে একদম ডক্টরের সাথে ভিজিট করতে পারবেন খুব সহজে। তো এটা খুব একটা ভালো জিনিস যে কি অনেকের এটা কিন্তু খুব সুবিধা হয়েছে অনলাইন টিকিটে, আর এটা আমরাও সুবিধাভোগী, সবাই সুবিধাভোগী এটার জন্য। তো যারা এখনও জানেন না অবশ্যই দেখে নিন কিভাবে করবেন। তো চলুন আজকে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো প্লাস বলে দিব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনাদের মোবাইলের গুগল সার্চে চলে যাবেন। তো ওখানে গিয়ে সিম্পলি সার্চ করবেন ওপিডি টিকিট বুকিং। প্রথমেই যে লিঙ্কটা আসবে ডাব্লিউবি হেলথের, সেখানে ক্লিক করবেন। এখানে দেখুন ভেরিফাই ইওর মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। যে মোবাইলটা আপনার কাছে থাকবে সেটাই দিবেন, কারণ এটাতে কিন্তু ভেরিফাই করার জন্য একটা ওটিপি আসবে। তো মোবাইলে ওটিপি আসার পরে ভেরিফাই হওয়ার পর কিন্তু এরকম একটা ফর্ম বেরিয়ে যাবে। তো এখানে কি বলেছে দেখো, প্রথমেই স্টার মার্কড ফিল্ড আর ম্যান্ডেটারি, স্টার মার্কগুলো ম্যান্ডেটারি ফিল করতে হবে। তো দেখে না যাক, প্রথমেই চেয়েছে হসপিটাল নেম, তারপরে ভিজিট ডেট, তারপরে নেম, জেন্ডার, পরপর ফিল আপ করতে হবে। তো এখানে ধরুন দেখাচ্ছি, এখানে যে তীর চিহ্নটা আছে সেটাতে যাবেন। এখানে পরপর সবগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজের লিস্ট কিন্তু দেওয়া আছে যে কোনো ডিস্ট্রিক্টের। তো আপনি এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন। দেখুন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, এসএসকেএম হসপিটাল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এরকম করে কিন্তু সবগুলোই দেওয়া আছে। তো আপনি যে মেডিকেল কলেজটা যাবেন সেটা সিলেক্ট করবেন। ধরুন আমি মালদা মেডিকেল কলেজ যাব, এখানে সিলেক্ট করলাম। তারপরে সিলেক্ট করতে হবে ভিজিট ডেট। তো দেখুন আজকে 22 তারিখ, ধরুন সকালে টিকিটটা আমি কাটতে বসেছি আজকে। তো দেখুন 23, 24, 26, 27, 28, 29 তারিখের কিন্তু আমি টিকিটটা কাটতে পারবো। এতদিনের কিন্তু টিকিট কাটার পারমিশন আমি পেয়ে গেছি। তো 25 তারিখ যেহেতু দেয়নি, সানডে, আপনারা সবাই জানেন সানডে ওপিডি বন্ধ থাকে। তো আমি ধরুন 27 তারিখ এখানে সিলেক্ট করলাম। আপনারা যেদিন যাবেন আপনাদের সময় মতো সেদিন সেই ডেটটা সিলেক্ট করবেন। এখানে দেখুন বলছে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট হেলথ আইডি, যদি করতে চান ইয়েস, যদি না করতে চান নো। এখানে নাম দিতে হবে, ধরুন আপনাদের নামটা দিয়ে দিবেন। এখানে জেন্ডারটা সিলেক্ট করে দেবেন, সাবমিট নিয়ে নেবে। আর আপনার ফোন নাম্বার যেহেতু দেওয়াই আছে আগে, তারপরে এজটা সিলেক্ট করে নেবেন, এজ, মান্থ, তারপর ডেজ।
তারপরে এখানে কান্ট্রি আর স্টেটটা দেওয়াই থাকে, শুধু ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি মালদা সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যে ডিস্ট্রিক্টে বাড়ি আপনাদের সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এখানে পুলিশ স্টেশন দিয়ে দিয়েছে। যে ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন সেগুলোর সবকটা কিন্তু পুলিশ স্টেশন আপনাকে দিয়ে দেওয়া হবে। তো আপনাদের অ্যাড্রেস আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তো আপনারা ডিটেলসে লিখে নেবেন আপনাদের অ্যাড্রেস। তারপরে পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে ওপিডি, এখানে আপনি কোন ওপিডিতে দেখাতে চাইছেন সেটা সিলেক্ট করতে পারবেন। ইএনটি ওপিডি, আইওপিডি, ইএনটি ওপিডি, আইওপিডি, জেনারেল মেডিসিন, জেনারেল ওপিডি ফিমেল, জেনারেল ওপিডি মেল। তারপরে দেখুন গাইনোকোলজি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, সবগুলো ডিপার্টমেন্ট কিন্তু দেওয়া আছে। প্লাস্টিক সার্জারি, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড সাইকিয়াট্রি, রেডিওথেরাপি, সবগুলো কিন্তু ডিপার্টমেন্ট পরপর দেওয়া রয়েছে। দেখুন এখানে স্কিন ওপিডি, সার্জারি, থাইরয়েড ক্লিনিক। তো এখান থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো ধরুন আমি অর্থোপেডিক যাব, অর্থোপেডিকটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর সিলেক্ট হওয়ার পর কিন্তু দেখুন সেই দিন কোন ডক্টর অ্যাভেলেবেল থাকবেন আর কত নম্বর রুমে আপনাকে যেতে হবে কিন্তু এখানে বলে দিচ্ছে। তো বুঝতে পারছেন আপনার কতটা ইনফরমেশন পেয়ে যাচ্ছেন আগে থেকেই। তো রুম নাম্বার 512তেই আপনি ডাইরেক্ট গেলে আপনার ডক্টর দেখানোটা হয়ে যাবে। আর দেখুন সেই দিনটা কিন্তু আপনার যে ডেটটা সিলেক্ট করেছেন সেই ডেটের হিসেবে যে ডক্টর অ্যাভেলেবেল থাকবেন সেই ডক্টরের নাম কিন্তু এখানে উঠে যাবে। তারপরে দেখুন নিচে আধার নাম্বার চেয়েছে, যাদের হেলথ আইডি আছে দেবেন হেলথ আইডি নাম্বার। তো আধার নাম্বারে কিন্তু স্টার মার্ক নেই, দিতে চাইলে দিতে পারেন অবশ্যই। তারপরে সেভ, এখানে সেভে ক্লিক করলে আপনার টিকিটটা জেনারেট হয়ে যাবে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা টিকিট। তো সেই ফর্মটা সাবমিট করার পর এরকম একটা টিকিট কিন্তু জেনারেট হবে, যেটা কিন্তু তোমরা সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করে নিয়ে ডক্টর দেখাতে যাবেন। তো এখানে দেখুন একটা বারকোড ক্রিয়েট হয়েছে, এখানে কোন ডিপার্টমেন্টে আপনি যাচ্ছেন সেটা দিয়ে দিয়েছে। এখানে পেশেন্ট নেম লেখা উঠবে, এজ, জেন্ডার, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কার্ড নাম্বার, ভিজিট নাম্বার, ডে, ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে দেখাচ্ছেন, ডক্টর নেম উঠে যাবে। এগুলো সব ডিটেলস দেওয়া থাকবে, এটা প্রিন্ট আউট করে নিয়ে আপনাকে যেতে হবে। তো এই গেল এরকম একটা ওপিডি টিকিট কিন্তু আপনি খুব সহজেই বুক করে নিতে পারছেন বাড়িতে বসেই মোবাইল থেকে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন পুরো প্রসেসটা। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজেই এভাবে বাড়িতে মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা ওপিডি টিকিটটা কাটতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই। তো এরকম ছোট ছোট গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর কোনো এর থেকেও আপনাদের কোনো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর যদি আপনাদের কোনো ইনফরমেশন ভিডিও দরকার হয় তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আমি করার চেষ্টা করব। থ্যাংক ইউ।